হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অনেক আইফোন ইউজারই আইফোন দীর্ঘদিন ব্যবহার করতে করতে স্লো হয়ে যায়। সেটা নতুন আইফোনের ক্ষেত্রেও হতে পারে। দেখা গেল আপনি নতুন আইফোন ক্রয় করার 4-5 মাস ব্যবহার করার পর বুঝতে পারলেন যে 6 মাস আগে যেমন আপনি আইফোনে স্পিড পেতেন এখন কিন্তু ওই রকম পাচ্ছেন না, আপনার আইফোন অনেকটা স্লো হয়ে গেছে। অথবা এরকমটা হয় আপনি দীর্ঘদিন বা যাবৎ কয়েক বছর যাবৎ আইফোন ব্যবহার করছেন, সেই আইফোনটিও স্লো হতে পারে। তো অ্যাথবা যে কারণে স্লো হতে পারে এর কমন একটি কারণ হচ্ছে ব্যাটারি রিলেটেড। এই ক্ষেত্রে বেশিরভাগ আইফোনের স্লো হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে ব্যাটারি হেলথ কমে যাওয়া। নর্মালি আপনি যখন একটি ফোন ব্যবহার করেন সেই ক্ষেত্রে 2 বছর ব্যবহার করার ভিতরে আপনার আইফোনটি 80% ব্যাটারি হেলথ চলে আসে। আর এই 80% যখন চলে আসে তখন কিন্তু আপনার ফোন স্লো হয়ে যায়। আর এই কারণে আমরা ফোন ব্যবহার করার সময় একটু ধীর গতি দেখতে পাই। এবং এই বিষয়টা কিন্তু অনেক প্রমাণিত যে অ্যাপেলও অনেক সময় দেখা গেছে এটা স্লো করে দেয় ব্যাটারি চেঞ্জ করার জন্য অথবা নতুন আইফোন পারচেস করার জন্য। তবে এই ক্ষেত্রে আমাদের এটার সমাধান হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া। এবং এটা কমন বিষয় যে আপনার ফোনে যদি ব্যাটারি হেলথ 80% চলে আসে, সেই ক্ষেত্রে যদি আপনি ভালো ব্যাটারি হেলথ পান বা আপনার ফোনের স্পিড যদি ভালো থাকে তাহলে হয়তো বা আপনি আরও কিছুদিন ব্যবহার করতে পারেন। বাট এর ভিতরে যদি আপনার ফোনে স্পিড ভালো না পান, ব্যাটারি ব্যাকআপ ভালো না পান, তার সে সময় আপনার উচিত আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করে নেওয়া। আইফোন স্লো হওয়ার সবচেয়ে প্রধান যে কারণ সেটা হচ্ছে এই ব্যাটারি বিষয়ক। আর এই কারণে আপনার অবশ্যই উচিত হবে যদি 80%-এর ভিতরে আপনার ফোনের ব্যাটারি হেলথ থাকে, ওই মুহূর্তে যদি স্লো হয় তাহলে ব্যাটারি চেঞ্জ করে নেওয়া। এবার চলুন দ্বিতীয় কারণ সম্বন্ধে জানা যাক। আমরা বেশিরভাগ আইফোন ইউজার আইফোনে আনলিমিটেডভাবে ভিডিও ক্যাপচার করি, ছবি ক্যাপচার করি অথবা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি এবং এগুলো কিন্তু আমরা কখনোই চাই না ডিলিট করতে, বা এরকম ছবি ভিডিও রয়েছে যেগুলো আমরা ডিলিট করতে চাই না। সেই ক্ষেত্রে আমাদের আইফোনের যে স্টোরেজ রয়েছে সেটা বর্তমানে যত জিবি আপনি ব্যবহার করেন না কেন, কারণ বর্তমানে 128, 256 এগুলো কমন বিষয়। এই ধরনের ফোনগুলো কমন। এই ফোনে এই ধরনের ফোনেও কিন্তু বর্তমানে দেখা যায় স্টোরেজ প্রবলেম দেখা দিচ্ছে। কারণ ওই যে বললাম যে এই অনেকে ভিডিও ক্যাপচার করে আর আইফোনের ক্যামেরায় এত ভালো ছবি আসে যে আপনি যদি আইফোন দিয়ে র ভিডিও ক্যাপচার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1-2 মিনিটের ভিডিওতেই কিন্তু কয়েক জিবি পরিমাণ স্টোরেজ লাগবে। তো এরকম ভিডিও যদি আপনি অহরহ ক্যাপচার করেন, শ্যুট করেন, সেই ক্ষেত্রে কিন্তু 128 বলেন, 256 বলেন, এগুলো কোনো বিষয়ই না। তো এই কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ফোন স্লো হয়ে যায় যখন স্টোরেজ ফুলফিল হয়ে যায়। এছাড়া আরও একটি কমন বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম ডেটা। এই সিস্টেম ডেটা অনেকেরই কিন্তু আনলিমিটেড হারে বাড়তে থাকে। নর্মালি দেখেন আমার এখানে কিন্তু খুবই অল্প, বাট এরকম অনেক ইউজার দেখেছি আমি এখানে 100 জিবি প্লাস 80, 90, 50 জিবি এরকমটা অহরহ দেখা যায় অনেক ইউজারেরই। তবে এই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত আপনার যে সকল ফাইল বা যে সকল ছবি বা ভিডিও আপনার প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দেওয়া, এবং ডিলিট হয়ে যাওয়ার পর রিসেন্টলি ডিলিট যে অ্যালবাম রয়েছে সেখান থেকেও কিন্তু সেগুলো সরিয়ে ফেলা বা সেখান থেকে সেগুলো ডিলিট করে দেওয়া। এগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার আইফোনের স্টোরেজ ভালো থাকবে। আর স্টোরেজ ভালো থাকলে কিন্তু আপনার ফোন ফাস্ট থাকবে। কারণ যদি আপনার ফোন সেটা 128 জিবি হোক, 256 জিবি হোক না কেন, যদি স্টোরেজ মোটামুটি 90% বা 95% ফুলফিল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ফোনটি স্লো হতে পারে। এছাড়া আগের যে ফোনগুলো যেগুলো 32 জিবি, 64 জিবি, সেগুলোতে কিন্তু এই স্টোরেজ প্রবলেম সবচেয়ে কমন একটি বিষয়। আর সেই ফোনগুলো কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক স্লো। তো অবশ্যই আপনার মাথায় এই বিষয়টা থাকতে হবে যে আপনার যে স্টোরেজ রয়েছে সেটা সবসময় আপনি যতটুকু সম্ভব পারেন আপনি এটা স্টোরেজ খালি রাখবেন, তাহলে আপনার ফোন খুবই ফাস্ট থাকবে। এত কিছু করার পরেও যদি আপনার ফোন স্লো কাজ করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে অ্যাপ রয়েছে, অতিরিক্ত অ্যাপ থাকলে সেগুলো ডিলিট করে দিবেন। এছাড়া আরও একটি বিষয় রয়েছে বা একটি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনার আইফোনটি একটু ফাস্ট করতে পারেন। সে অ্যাপটির নাম হচ্ছে CPU X।
অ্যাপ স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবেন। CPU X লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে। অ্যাপটি ওপেন করার পর এখানে দেখেন মেমোরি নামে একটি অপশন রয়েছে। এই মুহূর্তে দেখেন আমার এখানে iPhone 13 Proতে এটার মেমোরি যেমন 6 GB মানে 6 GB। তো এই ক্ষেত্রে এই যে মেমোরি এটা কিন্তু অনেক সময় দেখা যায় ফুলফিল হয়ে যায়, আমাদের এটা খালি করতে হয়। আর যখন এখানে আপনি আসবেন মেমোরি অপশনে, এখন দেখেন এখানে আমার মেমোরি ফ্রি আছে 400 MBর মতো, 400 MB বা 300 MB এরকম প্লাস। এটা অল টাইম কিন্তু কম বেশি হতে থাকে, এটা র্যাম মেমোরি, তাই এটা কম বেশি হতে থাকে। র্যাম যদি আপনি ক্লিয়ার রাখতে পারেন তাহলে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। তো উপর দিকে ফ্রি আপ যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার মেমোরি অপটিমাইজ হবে এবং এখান থেকে ফ্রি আপ করে দিবে। দেখেন দেখতে পাচ্ছেন এখানে 793 MBর মতো ফ্রি হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখেন 900 MB প্লাস ফ্রি রয়েছে। তো এভাবে কিন্তু আপনি যদি নিয়মিত আপনার র্যাম মেমোরি ক্লিয়ার রাখেন, আর এই র্যাম মেমোরি ক্লিয়ার করার কারণে আপনার ফোনটি অনেক ফাস্ট থাকবে এবং আপনি খুব ভালো স্পিড পাবেন আপনার ফোনে। আর সর্বোপরি বিষয় হচ্ছে, আগের যে দুইটা বিষয় কমন বিষয় যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে ব্যাটারি এবং স্টোরেজ। এই বিষয়গুলো যদি আপনি সবসময় মানে লক্ষ্য রাখেন, এগুলো যদি কন্ট্রোলে রাখেন তাহলে আপনার আইফোনের স্পিড হবে সুপার ফাস্ট। তো এই ছিল ভিডিও। আশা করব যাদের আইফোন একটু স্লো বা আগের মতো পারফরমেন্স পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।